হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ব্রাউজার নিয়ে কথা বলবো। ব্রাউজারটার নাম হচ্ছে বাইদু স্পার্ক ব্রাউজার। ব্রাউজারটা অনেক আহ, অনেক কাজের একটা ব্রাউজার, অনেক অপশন আছে এটাতে। তো এই ব্রাউজারটা ব্যবহার করার জন্য চলো আজকে আমরা দেখি এটা কীভাবে ব্যবহার করতে হবে। প্রথমে গুগলে যে সার্চ দিতে হবে বাইদু স্পার্ক ব্রাউজার, ব্রাউজার ডাউনলোড। ডাউনলোড দেওয়ার পরে এই যে রেজাল্টটা আসলো, তো আমরা সার্চ রেজাল্ট থেকে যে কোনো একটাতে থেকে আমরা ডাউনলোড করতে পারবো। সাপোজ আমরা ওদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করি। তো ওদের ওয়েবসাইটে গেলে বাইদু ব্রাউজারের যে ওয়েবসাইট, ওদের ওয়েবসাইটে গেলে দেখা যাবে যে ওদের ফিচার সম্পর্কে আমাদের আগে থেকে একটা ধারণা দিয়ে দিয়েছে। যেমন এই ব্রাউজারের মধ্যে কী আছে। এই ব্রাউজারের মধ্যে আছে ভিডিও ডাউনলোডার, বিল্ড ইন টরেন্ট সফটওয়্যার, মানে আমাকে টরেন্ট থেকে ডাউনলোড করার জন্য আলাদা করে কোনো টরেন্ট ক্লায়েন্ট ডাউনলোড করতে হবে না। ভিডিও পপ আপ প্লেয়ার, আরও আছে মাউস গেস্টার এবং অ্যাকাউন্ট সিনক্রোনাইজিং। তো এখানে ওদের ওয়েবসাইটে গেলে এখানে আস্তে আস্তে সব কিছুই মানে প্রতিটি ফিচারের একটা করে মানে ছবি ওরা দিয়ে দিবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ডাউনলোডার, এই ভিডিও ডাউনলোডের যে লোগোটা দিয়ে দিয়েছে ওরা। এরপরে আছে বিল্ডিং টরেন্ট সফটওয়্যারটা দিয়ে দিয়েছে। তারপরে আছে ভিডিও পপ আপ প্লেয়ার, এই ভিডিও পপ আপ প্লেয়ারটা দিয়ে দিয়েছে। এগুলো আসলে আমরা যখন এটা ইনস্টল করবো তখন আমরা দেখতে পারবো। তো চলো আগে ইনস্টল দিয়ে নিই, ডাউনলোড করে নিই। ডাউনলোড করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে ওদের এখানে এই যে ডাউনলোডে যদি আমি ক্লিক করি, ওদের এখানে ডাউনলোডে ক্লিক করলে প্রথমে আমাদের একটা ছোটো একটা 1.5 MB মতো একটা ফাইল ডাউনলোড করতে বলবে। ওই ডাউনলোড করার পর ওইটা যদি আমি ডাউনলোড করি, করার পরে এই যে ফাইলটা, এই ফাইলটা এটা দিয়েও আমি ইনস্টল করতে পারবো। অথবা যদি সাপোজ মনে করি যে না আমার ওটাতে সমস্যা হচ্ছে বা কোনো কারণে আমি ওটা চাচ্ছি না, তো আমি যে গেট অফলাইন ইনস্টলার এটা যদি ক্লিক করি তাহলেও কিন্তু ডাউনলোড হবে। পার্থক্যটা হচ্ছে এইটা যদি গেট অফলাইন ইনস্টলারে যদি দিই তাহলে আমার টোটাল যে ব্রাউজারটা সেটা নামবে, যে 50.4 MB। আর আমরা যদি এরপরে এটা এটা মানে এটা ডাউনলোড করি তাহলে জাস্ট ছোটো এই যে ছোটো যেই ইয়াটা আছে 1.5 MB যে ফাইলটা আছে এটা ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড হলেও একই কথা, এটা ডাউনলোড হলেও একই কথা। তো এটা যদি আমি ডাউনলোড দিই তাহলেও আমাকে চাবে ইনস্টল করতে বলবে, অথবা এটা দিলেও একই কথাই বলবে। তো আমরা ইনস্টলটা করে নিই। এভাবে দিলে এভাবে ডাউনলোডিং হতে থাকবে ইয়াটা। আর যদি আমি এটা ডাউনলোড না করে এই যে মেইন ফাইলটা, বড় ফাইলটা ডাউনলোড করি, তাহলে অটোমেটিকলি সফটওয়্যারের মতো ইনস্টল হতে থাকবে। মানে দুইটার কাজ একই। তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই। তো এটা ইনস্টল করার পরে, সফটওয়্যারটা ইনস্টল করার পরে, ব্রাউজারটা ইনস্টল করার পরে আপনি এইখানে দুইটা এক্সট্রা লোগো দেখতে পারবেন, দুইটা আইকন দেখতে পারবেন। এই আইকন দুইটার কাজটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই যে হলো অরিজিনাল বাইদু ব্রাউজার, আর এই দুইটা লোগো আপনার এক্সট্রা এখানে ক্রিয়েট হয়। কারণ আমি যদি মনে করেন আমি চাই যে না আমি ব্রাউজারে ঢুকবো না, আমি বাইরের থেকেই সার্চ দিব, তো স্বাভাবিকভাবে আমি এখানে ক্লিক করব এবং দেখা যাবে যে ব্রাউজারটা ওপেন হয়ে অটোমেটিকলি আমাকে গুগলের কাছে নিয়ে যাবে, সার্চ ইঞ্জিনের কাছে নিয়ে যাবে। তো অথবা যদি আমি আরেকটা জিনিস চাই যে না আমি ফেসবুক চালাবো, আমাকে তাহলে অটোমেটিকলি যদি লগ ইন করা থাকে অটোমেটিকলি আমাকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে যাবে। তো আর অথবা আপনি যদি চান তাহলে এই দুইটা নাও রাখতে পারেন, ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি সাথে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা ডিলিট হয়ে গেল। তো আমরা এই স্পার্ক সফটওয়্যারটার ব্যাপারে কথা বলি। তো চলুন দেখা যাক এই বাইদু স্পার্ক সফটওয়্যারটাতে, ব্রাউজারটাতে কী কী আছে। এখানে আপনি আগের থেকেই আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আইকন আছে, মানে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। অথবা আপনার এই যে ফেসবুক, আলাদা করে আপনার এখানে ফেসবুকে একটা অ্যাড অন যুক্ত আছে। তো আপনি চাইলে ফেসবুকের ভিতরে না গিয়ে আপনি বাইরে থেকে এখান থেকেই ব্রাউজার ফেসবুক চালাতে পারবেন। আরও আছে আপনার অ্যাড অন, যেমন এখানে এই পিন এটা আমি আগে থেকে এটা ইনস্টল রাখছি, আপনি চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন।
এই যে আরেকটা অ্যাড অন, এটা অ্যাড ব্লক, এগুলো সব অ্যাড অন। এইটাতে কথা বলি, এইটা হচ্ছে মিডিয়া ডাউনলোডার, এটাই হলো আসল কথা। এটা হলো এগুলো আপনি পরে ইনস্টল দেবেন, যে এই দুইটা, কিন্তু এই দুইটা চাইলে আপনি মানে বিল্ড ইনভাবে আপনার থাকবে। পরে আপনি যদি চান যে না আমি দুটো রিমুভ করে দিব, সো এই রাইট ক্লিক করলে আপনার অপশন আসবে যে কী করবেন, আনইনস্টল করবেন, ডিসেবল করবেন, কী করবেন। ওকে, এটাও একই অবস্থা, সবই একই অবস্থা, মানে সবই একই অ্যাডন, এটা এক্সট্রা আপনার সাথে আছে, আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। সো ওকে, তো আমার কথা হচ্ছে যে এই যে মিডিয়া ডাউনলোডার, ওকে, সো এই মিডিয়া ডাউনলোডারের কাজটা কি? এই মিডিয়া ডাউনলোডের কাজটা হচ্ছে যে আমার যখনই কোনো কিছু ভিডিও বা কোনো সফটওয়্যার আমার ডাউনলোড করতে হবে, তখন আমি এইটার সাহায্যে ডাউনলোড করতে পারবো। আমাকে এক্সট্রা করে কোনো ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে হবে না। যেমন আমি যদি সাপোজ ইউটিউবে চাই, আমি যে ইউটিউবে গেলাম, ইউটিউবে আমি একটা পেজে গিয়ে মনে করেন যে আর্থকুয়েকের একটা, ও এটা ইনস্টল হচ্ছিল, আচ্ছা সমস্যা নেই, ডিলিট করে বাদ দিয়ে দিই। আচ্ছা, এই যে আর্থকুয়েকের যে ইয়েটা, মনে করেন, সরি দুঃখিত, এই যে আর্থকুয়েকের যে ভিডিওটা, এখানে আমরা যাই, সাপোজ আমি আপনার জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এই যে আর্থকুয়েকের এই যে এই ভিডিওটাতে আমি গেলাম, মনে করেন এই যে ভিডিওটা চলছে, আমি ভিডিওটা পজ করে দিই। তো এই ভিডিওটাতে আমি এখন মনে করেন এই ভিডিওটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করবো। অনেকে এটা ডাউনলোড করার জন্য ইউটিউব ডাউনলোডার ব্যবহার করে, অথবা আপনার অন্য মনে করেন অন্য কোনো ডাউনলোডার ব্যবহার করে, কিন্তু না, আমি এই ব্রাউজার থেকেই এটা ডাউনলোড করতে পারবো। কীভাবে? সহজভাবে, আমি যদি এই আইকনটাতে ক্লিক করি, এই যে যেই কমলা কালার আইকনটাতে ক্লিক করলে আপনাকে এখানে দেখা যাবে আপনি কি এটা MP3 ফরম্যাটে ডাউনলোড করবেন, নাকি আপনি 360p-তে ডাউনলোড করবেন, এটা আপনার ইচ্ছা। অথবা আমি একটা কাজ করি, এটা হচ্ছে এই পর্যন্তই আসবে এটা, ওকে। তো এখন আপনি যদি এটা ক্লিক করেন, তো দেখা যাচ্ছে যে অটোমেটিকলি আপনার কাছে যাবে যে আপনার ফাইল নেমটা কী হবে, তারপর আপনি ডাউনলোড কোথায় করবেন, এরপর আপনি ডাউনলোড বাটনে ক্লিক করলে ওটা ডাউনলোড করতে থাকবে। তো এটা আমরা দেখলাম মিডিয়া গ্রাবারের মিডিয়া ডাউনলোডের কাজ। এরপর আসছে আপনার টরেন্ট ডাউনলোডের, এটা আমরা তো জানি সবাই টরেন্টের ব্যাপারে। তো আমাকে টরেন্ট ডাউনলোড করার জন্য আলাদা করে কোনো টরেন্ট ক্লায়েন্ট ডাউনলোড করতে হবে না। অটোমেটিকলি আমার এই ব্রাউজারের মধ্যে একটা টরেন্ট ক্লায়েন্ট ইনস্টল করা আছে বা অ্যাডজাস্ট করা আছে। আপনি চাইলেই জাস্ট কোনো টরেন্ট ওয়েবসাইটে গিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারেন। তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে নর্মালি টরেন্টের মধ্যে সব ফাইল অথবা কোনটা ডাউনলোডিং হচ্ছে এটা আলাদা করে, বা ফিনিশড কোনটা হয়ে গেছে, বা আপনি লিঙ্ক অ্যাড করতে চান, এরকম সব দেওয়া আছে। আপনি একটু এটা দেখবেন, সেটিংস আছে, টরেন্ট সেটিংস আছে, এখান থেকে দেখতে পারবেন আপনারা। অথবা আপনি এই যে দেখেন, এটাই হলো আসল কথা, যে এখন আমি কীভাবে চাই। সাপোজ মনে করেন আমি এখন টরেন্ট থেকে ডাউনলোড করছি, আর অন্য কোনো অথবা গেম খেলছি অথবা মুভি দেখছি। তো এটা আপনি ক্লিক করে মানে এই সেটিংসটা চেঞ্জ করে আপনি স্পিডটার ভারসাম্য রাখতে পারবেন, যে আমি কোনটাতে স্পিড বেশি দিব বা কোনটাতে প্রায়োরিটি বেশি দিব, কোনটাতে স্পিড বেশি যাবে, এই দুটো দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, এটা কি? এটা হচ্ছে গিয়ে আপনার স্ক্রিন ক্যাপচার যে ইয়াটা। যেমন মনে করেন আপনি এখান থেকে এই পর্যন্ত দিলেন, আচ্ছা এখান থেকে এই পর্যন্ত, ওকে, এতটুকু এখন স্ক্রিন ক্যাপচার হবে। এরপর কী করবেন? আপনি সেভ করবেন, রোটেট করবেন, নাকি কিছু লিখবেন এটাতে, নাকি আরও চিহ্ন দেখাবেন, কী করবেন আপনি, সবই আপনার ইচ্ছা। যে আপনার এটার জন্য আলাদা করে আর কিছু করা লাগবে না, স্ক্রিন ক্যাপচারটা এখান থেকে আপনি পেয়ে যাবেন, আপনার অন্য কোনো ইয়ে করা লাগবে না। এরপরে আসি আমরা কমপ্লিট ডাউনলোডের যে ডাউনলোড ম্যানেজারটা, এই যে দেখছেন টোটাল ডাউনলোড ম্যানেজার, আপনি কী ডাউনলোড করেছেন না করেছেন সব এখানে আছে। তো আপনি নতুন করে ডাউনলোড করতে চান, মানে সোর্স ইউআরএলটা দিয়ে দেন, ফাইল নেম দেন, ডেস্টিনেশনটা দিয়ে দেন, জাস্ট ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে। তো এইটাতে আসি আমরা, এইটা কি যেগুলো থিম, আমরা যদি এখানে যাই তো দেখতে পারবো ওদের আমাকে বিভিন্ন থিম চাবে। আপনি চাইলে যে কোনো একটা ডিফল্ট থিম দিতে পারেন, আপনি নেচার চাইলে নেচার দিতে পারেন, কিউট দিতে পারেন, আর্ট দিতে পারেন, সব আপনার ইচ্ছে, এখানে অনেকগুলো ভাগ করা আছে, আপনি চাইলে এটা দিতে পারেন। অথবা আপনি যদি কোনোটা ভালো না লাগে যে না আমি আগের থিমে চলে দিচ্ছি, তো রিটার্ন টু ডিফল্ট থিম,
এটা ক্লিক করলে আপনার হয়ে যাবে। তো এটাই তো, এগুলো তো সব আপনারা জানেন। এবার আমরা যাই ভিতরেটাতে কী কী অপশন আছে দেখি আমরা। নিউ উইন্ডোটা দেওয়া আছে, ইনকগনিটো উইন্ডোটা দেওয়া আছে, যে আপনি যাতে আপনাকে কেউ ট্র্যাক করতে না পারে। বুকমার্কসের জন্য আলাদা করে অপশন দেওয়া আছে। এছাড়া আমি জুম করতে চাই বা ফুল স্ক্রিন দিতে চাই নাকি, বা টুলের মধ্যেও আপনার দেখতে পাচ্ছেন সব কিছুই দেওয়া আছে। ক্লিয়ার ব্রাউজিং, ডাটা ডেভেলপার টুল, সব কিছুই দেওয়া আছে। আপনি আরেকটা কথা, আমি একটু সেটিংসে যাই। সেটিংসে গেলে তো অন্য সব ব্রাউজারের মধ্যে আমরা সেটিংসগুলো দেখতে পারবো। আর আছে হলো গুগল এক্সটেনশন। এই যে আপনি যে অ্যাডঅনগুলো যে করেছেন, ইনস্টল করেছেন ব্রাউজারের মধ্যে, আপনি চাইলে এটাকে অ্যানাবেলও করে দিতে পারেন, ডিসেবলও করে দিতে পারেন, অথবা চান যে আমি না এটাকে আনইনস্টলই করে দেবো, তাহলে এই যে আনইনস্টল করে দেবেন। এই যে দেখছেন ব্রাউজারটা চলে গেছে কিন্তু, ঠিক আছে। অথবা আপনি নতুন করে কোনো অ্যাডন আনতে চাচ্ছেন, বা ওই যে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট বা যেটাই চান আপনি নতুন করে করতে চাইলে হবে। একটা কথা হচ্ছে যে এই ব্রাউজারটা হলো আপনার অনেকটা ক্রোমকে মডিফাই করার, মানে অনেকটা বলা যায় ক্রোমকে মডিফাই করে এটা বানানো হয়েছে। মানে বলতে গেলে অনেকটা ক্রোমের মতোই, কিন্তু ক্রোমের থেকেও কিছু ক্ষেত্রে একটু এক্সট্রা ফিচার দেওয়া আছে এটার মধ্যে। আর আরেকটা কথা হচ্ছে যে যখন আপনি এই সফটওয়্যারটা বা ব্রাউজারটা ইনস্টল করবেন, তখন আপনার এখানে ইন্টারফেসে আপনার এই অপশনগুলো আসবে, যেটা আপনার ব্যবহারের উপরে। মানে আপনি মনে করেন যদি কোনো ওয়েবসাইট যেতে থাকেন যেটাতে বেশি যাবেন, ওই অনুযায়ী এটা আসবে। তো আপনি মনে করেন এই ইউটিউবে গেলেন, এখন আপনি চান যে এই ইউটিউবটাতে বারবার আমি না গিয়ে এই ইউটিউবটাতে এখানে বুকমার্ক করে রাখি, যাতে পরবর্তীতে আর ইউআরএল লিখতে না হয়। তো আপনি করবেন কি, এখানে দেখেন একটা পিনের আইকন আছে, আর দেখছেন এখানে নিয়ে গেলে এটা লেখছে আনলকড। এবার আপনি এখানে ক্লিক করেন, জাস্ট লকড। এখন আপনি মনে করেন আরেকটা দিতে চান, ওকে, তাহলে আপনি এটা করে দেন, এই যে লকড। এখন মনে করেন কী হবে যদি আপনি ব্রাউজারগুলো মানে কোনো ওয়েবসাইটে যেতে থাকেন, তো এই যেগুলোতে আনলক করা আছে সেগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু আপনার এটা চেঞ্জ হবে না। তবে আপনি চান যে না আমি এটা রাখবো না, তো এখানে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, ক্রস দেন, দেখছেন চলে যাচ্ছে। আবার দেন হিস্ট্রিটা ক্রস দিয়ে দেন, চলে যাচ্ছে। অথবা এই যে এখানে হাউ 1 2 3টা কি, আমি দেখে আসি। এটা অনেক বললো যে কাজের একটা ওয়েবসাইট, আমি এটা সম্পর্কে আসলে করতে জানতাম না। এই যে দেখেন, এটা দেখার পরে আমার অনেক ভালো আছে, যেখানে সব কিছুর আপনার দেওয়া আছে। সব ওয়েবসাইটে, ইম্পর্টেন্ট ওয়েবসাইটের ব্লগ, মিলিটারি, সব ওয়েবসাইটে একটা দেওয়া আছে হাউ 1 2 3টা। তো আপনারা এইটাকে একটা কাজ করতে পারেন, আপনারা এইটাকে পিন করে দিতে পারেন, যে এটা অনেক কাজের একটা ছবি, তবে না চাইলে নাই। তো এইভাবে করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে নতুন একটা ব্রাউজার, স্কয়ার ব্রাউজার। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।